আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে দিন শুরু হয় নোটিফিকেশন দিয়ে আর শেষ হয় ইনবক্সে। বাংলাদেশে বর্তমানে প্রায় 5 কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, কিন্তু অনলাইন জগতে প্রতিদিনই কিছু মানুষ পড়ে যাচ্ছে এক ভয়ঙ্কর ফাঁদে, আর সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে নারীরা। একটা ফ্রেন্ড রিকোয়েস্টই যেন আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। কথা বলতে বলতেই যেন সবকিছু শেষ হয়ে গেল। এমনভাবে পেয়েছিলাম, মনে হয়েছিল নিজেকেই শেষ করে দেব। আমাদের যারা টিনেজ আছে তারা আরো বেশি আবেগপ্রবণ, তো তারা অনেক সময় দেখা যায় যে বন্ধু বান্ধব বা অন্যান্য যারা আছে তাদের সাথে সঙ্গতে পড়ে এই কাজটা করে, আর একটা পর্যায়ে এটা এডিকশন হয়ে যায়। তখন এমন একটা পর্যায়ে যায় যে তার খাওয়া দাওয়া চলাফেরা, তার দৈনন্দিন জীবনের যে কাজকর্ম, সেই কর্মগুলো এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ এই এডিকশনের ফলে প্রতিনিয়ত ব্যাহত হয়। ফলে একটা মানুষের যে প্রোডাক্টিভিটি থাকে, একটা মানুষের প্রোডাক্টিভিটি বলতে বোঝাচ্ছি পৃথিবীতে প্রত্যেকটা মানুষই হয়তো আলবার্ট আইনস্টাইন হতে পারে যদি প্রত্যেকটা মানুষই তার যে ব্রেনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশ্বর দিয়েছেন সেই ব্রেনটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যের সত্যি যদি আমরা সেটা প্রপারলি কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আলবার্ট আইনস্টাইন হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটার একটা কনফিগারেশন আছে, বাট ব্রেনটার কিন্তু কোনো কনফিগারেশন নেই। যে যত বেশি এটাকে ইউটিলাইজ করবে প্রপারলি ভালো বোধে, সে তত ভাবেই এর সামনের দিকে যেতে পারবে। তো সেই প্রেক্ষাপটে আমরা যারা শিক্ষক সমাজ আছি, গার্জিয়ান সমাজ, এই মিসইউজ সম্পর্কে আমরা ওয়ার্কশপ করতে পারি, সেমিনার করতে পারি, তাহলে হয়তো বা অনেক সময় আমরা ওখান থেকে বের হয়ে আসতে পারবো। আদারওয়াইজ আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ, আমি ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষক হিসেবে যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনে বাংলাদেশের পলিথিন আর এই যে জেনারেশনাল অ্যাডিকশনস অফ দ্য টেকনোলজি, রেশনালি না ইররেশনালি, এই যে অ্যাডিকশনটা, এটা সামনে থেকে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উপর যে একটা ফ্যাসিনেশন, এটা সামনে আমাদের জাতিটাকে একেবারে ব্রেন ড্রেন করে ফেলবে। আমার একান্ত প্রাইভেট যে ইনফরমেশন আমি সেটা তার সাথে শেয়ার করবো। প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনে প্রাইভেসি আছে, সেই প্রাইভেসি কার সাথে শেয়ার করে বিশ্বাসের যা আস্থা অর্জন করতে হবে, এর চাইতে বড় বোকামি আর কিছু। একটা পর্যায়ে যখন দূরত্ব তৈরি হয়, মানসিক এই দূরত্ব অপোজিট পার্টির জন্য একটা প্রতিশোধের পরিস্থিতি তৈরি করে দেয়, প্রতিশোধের সুযোগ তৈরি করে দেয়। প্রতিশোধের অংশ হিসেবে তারা সেগুলো এক্সপোজ করে, বিভিন্নভাবে সেগুলো ডিসিমিনেট করার চেষ্টা করে এবং অপোজিট পার্টিকে হিউমিলিয়েট করে। সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স 2025 হিসেবে পরিচিত, তার কনসার্ন যে প্রভিশন আছে সেকশন 20, ওইখানে প্রথমত অপরাধী হিসেবে দেখা হয়েছে মেইলকে, যে সেই মেইলের এগেইনস্টে করতে পারে অথবা মেইল ফিমেলের এগেইনস্টে করতে পারে। তো সেখানে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে 2 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত। অন্যদিকে আমরা যদি দেখি সেটা কোনো ফিমেলের এগেইনস্টে করা হচ্ছে, তাহলে তার পানিশমেন্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সেটা সর্বোচ্চ 20 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের কথা বলা হচ্ছে এবং 10 লক্ষ টাকা পরিমাণ জরিমানা হতে পারে। এটা পরিসরটা বেশ গভীর, মানে এটাকে খুব কঠিন ভাবে আইন অ্যাড্রেস করার চেষ্টা করেছে। কাউকে যদি কোনো ধরনের যৌন হয়রানির শিকার হন অথবা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হন, যেগুলোকে আমরা বডি শেমিং বলতে পারি, বডি টাচ বলতে পারি, সে জাতীয় কোনো কিছু হয়ে থাকে, সেটাকে এখানে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে অ্যাগ্রিভড পার্টি যে সমস্ত ফোরামগুলোর সাথে যোগাযোগ করতে পারে, ফার্স্ট ইনস্ট্যান্স সেটা যদি একাডেমিক এনভায়রনমেন্ট হয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেইন্ট কমিটি আছে, সেই কমিটির সাথে সে যোগাযোগ করতে পারে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা দেখবার জন্য জেনারেল যে প্রক্টর অফিস আছে সেখানে সে যোগাযোগ করতে পারে। একাডেমিক এনভায়রনমেন্টের বাইরে যদি আমরা দেখি তাহলে সে নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারে। তাছাড়াও বাংলাদেশের যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন, স্পেশালাইজড এজেন্সি বা বডি হিসেবে যারা দায়িত্ব পালন করেন, সিআইডি, র্যাব, দেন পিবিআই, তাদের সংশ্লিষ্ট উইং আছে যারা সাইবার এই ক্রাইমস গুলো নিয়ে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করবার জন্য সুযোগ রয়েছে। আর 999 তো এটা আমাদের সবার জন্য উন্মুক্ত, সেই সুযোগটুকু আমরা নিতে পারি। আমাদের মেয়েদের জন্য দরকার সাহস, সচেতনতা আর পাশে দাঁড়ানো। আপনি প্রতিবাদ না করলে হয়রানির তালিকা আরো বড় হবে।